বাবাকে খেতে দে, বাবা দেখতে ঠিক করে। अच्छा रिमिक्स आइटम है ये। मुझे वीडियो अच्छी लाइक कर दें, कतटा आंगुर खाচ্ছে দেখুন বলে দেখুন। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পূজা বাবু ব্লগ। কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, বেশ আমরাও কিন্তু ভালো আছি। আর একটা নতুন ব্লগ, একটা নতুন সকাল নিয়ে তোমাদের সাথে চলে এলাম। আজ কিন্তু রবিবার, আজকে কিন্তু সকাল থেকে আমাদের অনেক কাজ হয়ে গিয়েছে আর তোমাদের সাথে ভিডিওটা এখন শুরু করলাম। তো চলো তোমরা দেখো আমাদের সকাল থেকে রাতের ভিডিওটা। আজ কিন্তু আমি সকালবেলা উঠে সব স্নান টান মানে কাজ বাজ করে স্নান করে নিয়েছি। তো আজকে সানডেটা স্পেশাল, কারণ আজকে সবাই বাড়িতে আছে। এই সপ্তাহে দুটো বা একটা দিন সবাই বাড়িতে থাকে, খুবই ভালো লাগে। মানে সকালটা ঘুম থেকে ওঠা হয়, সকলের সাথে থাকা হয়। এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল, কেন প্রত্যেক রবিবারই পাপা বা বউ মানে আমরা পুরো যে ফ্যামিলি ওটা সবাই ঘরে থাকি, খুবই আনন্দ হয়। আর তো সকালবেলা উঠে দেখলেই আমি কিন্তু মাথা ঘষে নিয়েছি, মানে আমার স্নান হয়ে গেছে। আর এদিকে কিন্তু জামা কাপড়ও অনেক ধুয়ে নিয়েছি। আজকে কিন্তু ওয়েদার একদমই ভালো না, আজকেও সেই মেঘ করা ওয়েদার, কিন্তু তারপরও আজকে ধুয়েছি অল্প কিছু। অনেক জামা কাপড় জমে গেছে আর দুদিন ধরে কাচা হচ্ছে না। তারপরে হচ্ছে চাদর টাদর সবই রয়েছে, কিন্তু ধোয়া হয়নি। কিন্তু ওয়েদার এতটাই খারাপ যে জামা কাপড় ধুতে পারছি না। সেই জন্য আজকে তাও অল্প কটা একটু সাহস করে ধুলাম, যে শুকিয়ে যাবে হয়তো অল্প অল্প করে। তো দেন শোকায়নি। তো চলো তারপরে দেখালাম যে তোমাদেরকে আমি সাক্ষ্য কিন্তু খাওয়ানো হয়ে গিয়েছে সকালবেলা। আজকে কিন্তু বেশিরভাগ সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বাবু কাজটা করে দিয়েছে, কারণ আমি করলে আমার অনেকটা দেরি হয়ে যায়। আর রেগুলার তো আমি করি, একটা দিনই শুধু ভাগাভাগি করে কাজ করে নিই, যে কিছুটা ও করে কিছুটা আমি করি। তো আজকে চাটা সব খাওয়া হয়ে গেছে, কিন্তু সেই খেতে খেতে 11টাই বেজে গেছে। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু বাবু কিন্তু ওইদিকে দেখলে যে বাবু কিন্তু গাছে সার দিয়েছে, এবং সার টার দিয়ে এদিকে সাক্ষর সাথে এদিকে খেলা করছে খেয়ে দিয়ে। আর আমি কিন্তু এদিকে চাটা খেয়ে রান্নার দিকে চলে এলাম। আজকে সানডে, আজকে তো তাড়াতাড়ি একটু রান্না করতে হবে নাকি, কিন্তু রান্না করতে করতে বেজে গেছে 11:30 পৌনে 12টা। কারণ সাক্ষ্যকে খাওয়ানোর পরে আমি এসেছি রান্না করতে। আজকে কিন্তু পেঁয়াজ এই যে আলুটা ভাজছি, এটা কিন্তু এমনি ভাজা না, এটা কিন্তু হবে বাঁধাকপি। তোমাদেরকে এর আগে একদিনকার একটা ভিডিও দেখালাম বাঁধাকপি করার একটা নতুন রান্না, ভুলভাল। আজকেও একটা তোমাদেরকে ভুলভাল রান্না দেখাচ্ছি। আর এদিকে একটু আমি কেরামতি করছি, বাবু আজকে ছিল, বললাম একটু বাবু ফোনটা ধরে দে, আমি একটু ভিডিওটা এরকম করে করি। ভালো লাগে কেউ ধরে দিলে, যদিও থাকে না। এই কালকে থেকে ধরো সোমবার থেকে আবার আমি একাই ভিডিও করব। কখনো হাত কাঁপবে, তো কখনো বেশি হবে, তো কখনো কম হবে। এইভাবেই তোমাদেরকে আমার ভিডিওগুলোকে দেখতে হয়। তোমাদের হয়তো ভালো লাগে না, তাও তোমরা দেখো, কি করবে বলো। তারপরে কিন্তু আমাদের আজকে রান্না কী হবে তোমাদের দেখিয়েই দিলাম। আজকে কিন্তু একটু চিকেন হবে, যেহেতু সানডে। আমাদের বাড়িতে সানডেতে কিছু হোক না হোক চিকেনটা হয় বা বিরিয়ানিটা হয়, মানে সামথিং এরকম কিছুই হয়। সানডে একটু স্পেশাল রান্না হয়। তো আজকে বাঁধাকপি হচ্ছে, তার কারণ দুপুরবেলাটা তাড়াতাড়ি পাপা খেয়ে নেয়, মানে শ্বশুরমশাই তাড়াতাড়ি খেয়ে নেয়। তো সেই জন্য তাড়াতাড়ি আজকে মানে যেহেতু মাংসটা লাস্ট হবে, এই জন্য তরকারিটা একটা করে নেওয়া হচ্ছে। তো তারপরে আমার কি মনে হবে, মাংসটা করতে করতে তরকারিটা করতে করতে মনে হলো যে শুধু তরকারিটা তো হলো, তাহলে একটু হালকা করে অল্প করে ডাল করে নিই, তাহলে দুপুরবেলাটা অসুবিধা হবে না। আর মাংসটা রাতে থেকে যাবে, রাতেরবেলা মাংসটা দিয়ে সবাই খেয়ে নিতে পারবে। তো তারপরে এদিকে ডালটা বসিয়ে দিলাম। যেদিকে অনেকটা দেরি হয়ে গেছিলো, তখন বোধহয় 12:30 বাজে। আর আজকে বাবাকে কিন্তু নিয়ে যেতেও দিইনি ওই বাড়িতে, কারণ আজকে বললাম ওয়েদারটা খুবই খারাপ ছিল। সকাল থেকে কিন্তু মেঘ হয়েই আছে, এই জন্য আজকে বাইরে যায়নি। সাঁকো ঘরেই খেলা করছে ওর দাদুদের সাথে। বাবাও এসেছিলো, খেলা করে তারপরে চলে গেছে। কিন্তু খানিকক্ষণ পর মাও আসবে, তো তোমরা দেখতেই পাবে আগের ভিডিওতে। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছ রান্না করতে করতে হঠাৎ করে আমি পায়েস করছি। এটা কিছুই না, এটা আমরা রবিবার করে আমি মাঝে মাঝেই পায়েস করি। আর সত্যি কথা বলতে কদিন আগে আমার ছেলের জন্মদিন গেছে, তারপরে ওকে অল্প করে একটু পায়েস করি, ওকে খাওয়াই, ভালো লাগে। আর কিন্তু চিনি দিই না ওর খাবারে, আমি কিন্তু চিনি এখনও অবধি অ্যাড করিনি। এই জন্য গুড় দিয়েই করি, গুড়টা রাখা থাকে।
তখন গুড় দিয়ে করি না, তো মিছরি দিয়ে করি। তো ভাবলাম একটু পায়েসও করে নিই, আজকে চটপটি রান্না হচ্ছে, তো তার জন্য তো মিষ্টিটাও একটু দরকার। তো লাস্ট পাতে একটু মিষ্টিটাও থেকে যাবে, সেই জন্য এক হাতে কিন্তু পায়েসটাও চড়িয়ে দিয়েছিলাম অল্প করে। তো তারপর কিন্তু আমি স্বাক্ষর রান্নাটা আগে করে নিলাম। এদিকে কিন্তু আমার ডালও হয়ে গেছিলো। তো তোমাদেরকে তো সবটা দেখাতে পারছিলাম না, আর বললাম রান্নাঘর ছোটো, সেই জন্য কিন্তু রান্নাঘর আমি একা একাই রান্না করছিলাম। আর কিছু কিছু সময় বাবু এসে এসে করে দিয়ে যাচ্ছিলো ভিডিওটা, বাকিটা আমি করে নিয়েছি। সাথে কিন্তু আমি একটু বেগুন ভর্তাও করেছি, মানে করবো না করে কিন্তু অনেকগুলো রান্নাই আমি করে ফেলেছি। শুধু মাংসটা এখনও অবধি করিনি, কারণ মাংসটা আজকে সাসপেন্স, মানে আজকে মাংসটা আর আমি করবো না। তো তোমরা দেখতেই পাবে আজকে মাংসটা কে করবে। এদিকে কিন্তু সাক্ষ্যকে স্নান করে দিয়েছি, কেন এই ঠান্ডার মধ্যে সাক্ষ্য কিন্তু স্নান করতে চাইছিল না, আজকে খুব কান্না করছিল স্নান করার সময়, তাও কিন্তু স্নানটা করিয়েছি। কিন্তু ওকে স্নান করা একদম বাদ দিই না, কারণ স্নান কিন্তু এখন বাদ দিলেই শরীর খারাপ করবে। তো তারপর কিন্তু ওকে স্নান টান করিয়ে সাজিয়ে গুজিয়ে রেডি করে দিয়েছি। আর ওদিকে দেখলে মা এসেছিলো, আমার মা কিন্তু মাংস দিতে এসেছিলো। এদিকে কিন্তু আমরা মাংস রান্না করছি, এদিকে কিন্তু মাও মাংস দিতে এসছে। কারণ হচ্ছে মা হচ্ছে দেশি মুরগি রান্না করেছিল, আমার জন্য নিয়ে এসেছিলো। আমার মা কিন্তু যখনই যেটা রান্না করে ভালো মন্দ নিয়ে চলে আসে, টুমটুম করে রান্না বান্না করে আমাদের জন্য। তো মা বলছে তুই এত বেলাতে রান্না করবি? তো বললাম যে রান্না তো হয়ে গেছে, বাপার খাওয়া হয়ে গেছে, তো শুধু মাংসটা রয়েছে, ওটা করবে, বাবু করবে। এই যে বাবু কিন্তু রান্না করছে, দেখতে পাচ্ছ। আজকে দিদিভাই বলে বাবু রান্না করছে। আজকে কজন আছো তোমরা রান্না খেতে পারো? আমি কিন্তু খুব আছি যে আমার বর কিন্তু রান্না পারে, যে রাঁধে সে চুল বাঁধে শুধু বলে না, কিন্তু আমার বর কিন্তু রাঁধে আবার কাজ পারে। আমার বর হ্যাঁ, এটা ঠিক কথা। বাবার হাতে রান্না আমার বর নিজের লোক বলে প্রশংসা জানতাম না। দুটো বাজে এখন রান্না করছে মাংস, আজকে আমরা আর খেতে পাবো না, চারটার সময় খাবো। খাওয়াচ্ছি, দেখতেই পাচ্ছি আমার হাতে কিন্তু ভাত আছে। কি খাচ্ছ? আর আমি কিন্তু ওকে কি খাচ্ছ দেখি? কিন্তু ওই চিকেন হাঁটি নিয়ে পালাচ্ছ? ওকে কিন্তু অত বড় চিকেনের লেগটা দিয়েছিলাম, হাঁটিওয়ালা ও কিন্তু মাংসগুলো হাঁটিওয়ালা এই যে এদিকে ওদের চুচু আছে, স্টুটা করার জন্য হাঁটিওয়ালা একটু মুখে দাও দেওয়ার জন্য, কারণ ও হাঁডিটা একটুখানি কামড়াতে চায়, ছোট ছোটটা তখন কামড়াতে ভালোবাসে। আর এদিকে কিন্তু তোমরা দেখেছো বাবাও আসছিল, বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তালা মেরে এসেছিলো, তাই বাবা এসেছিল। তারপরে কিন্তু সব কিছু করার পরে আমি কিন্তু শুয়ে পড়েছিলাম, মানে আমি কিন্তু আজকে খেয়েছি আজকে 3:30টার সময়, কারণ আমি আজকে সব কাজ বাজ করে একেবারে শুয়েছিলাম। এখন কিন্তু সাক্ষ্য খেয়ে দিয়ে চেঞ্জ করে বাবার সাথে খেলা করছে, এখন কিন্তু প্রায় 3টে পার হয়ে গেছে। আমি কিন্তু বাসন মাজতে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে নেই, কারণ আমি বললাম যে বাসনটা ধুয়ে শুই, বিকেলবেলা না প্রচণ্ড ঠান্ডা লাগে, আর যেহেতু এখন ঠান্ডার সময় তো প্রচণ্ড হাত পা ব্যথা করে, এই জন্য বাসন টাসন ধুয়ে নিয়েছিলাম। তো দিয়ে আমি শুয়েছিলাম, আর এখন কিন্তু বিকেল হয়ে গেছে। বিকেলবেলা কিন্তু ঘুম দিয়ে উঠেছে, আমি দেখো চুল টুল খুলে ঘোরাচ্ছি, কারণ আমি মাথা ঘষেছিলাম আর সাক্ষ্য ঘুমানোর পরে চুল খুলেছিলাম। তো খানিকক্ষণ চুলটা খুলে রাখার পরে আমি বেঁধে নিয়েছি। বিশ্বাস করবে না, এখন অবধি আমি কিন্তু চুল আঁচড়াইনি, কারণ টাইম পাইনি চুল আঁচড়ানোর মতন। সাক্ষ্যকে নিয়ে এদিক ওদিক করতে করতে আর ঘরের টুকটাক কাজ করতে করতে আমি কিন্তু চুল আঁচড়াতে পারি না। সেই সময় এই চুলটাকে আমি খুব ভালোবাসতাম, এখন এত চুল পড়েছে আর এতটা ছোট করে দিয়েছে চুলটা, উঠতে খুব মায়া লাগে। এখন যখন ভিডিওটা দিচ্ছি তোমাদেরকে দেখছি আমি নিজের চুলটাকে যে কত সরু হয়ে গেছে, তখনও দেখছিলাম আর কতটা সরু হয়ে গেছে আর কত ছোট হয়ে গেছে আমার চুলটা। তোমাদেরকে কখনো শেয়ার করবো আমার আগের ফটো, যেখানে আমার আগের চুল ছিল অনেক গোছ ছিল। তো যাই হোক, বাদ দাও সেসব, দিনকাল ছেড়ে দিতেই হবে। এখন অনেকটা চেঞ্জ হয়েছে, জীবনে পরিবর্তন হয়েছে। তো এখন রাত্রিবেলা কিন্তু আমি শুয়ে পড়ি, কারণ আর শরীরটা দেয় না, কারণ সারাদিন কাজ করার পরে না কোমরে ব্যথা করে ভীষণ। তো ভিডিওটা কিন্তু আজকে এখানেই শেষ করলাম। তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। টাটা বাই বাই, সকলে ভালো থাকো সুস্থ থাকো, আর আমাদেরকে ভিডিওতে সাপোর্ট করতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। বাই।